বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তৃণমূলের অবস্থা বর্তমানে ঠিক তেমনই হয়েছে। যে তৃণমূল কয়েক বছর আগেও রামনবমীকে অস্বীকার করত, রামকে অস্বীকার করত, সেই তৃণমূলই এখন শোভাযাত্রা বের করছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছে, রাজ্য সরকার ছুটি দিচ্ছে। হ্যাঁ, তৃণমূল এতটাই বেকায়দায় যে হিন্দু ভোট বা হিন্দুরা যে তৃণমূলের পুরোপুরি বিপক্ষে, সেটা তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমে তৃণমূলের যে ওপিনিয়ন পোল দেখাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের অবস্থা যে যথেষ্ট খারাপ, আর বিজেপি যে তৃণমূলের থেকে বেশি আসন পাচ্ছে সেটা এক প্রকার সবাই নিশ্চিত। প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে, এমনকি প্রশান্ত কিশোরের মতন বিশেষজ্ঞ তৃণমূল পিছিয়ে পড়বে বলছেন, বিজেপি এগিয়ে যাবে তৃণমূলের থেকে পশ্চিমবঙ্গে। তো এই অবস্থায় আজকে রামনবমীর দিন যেভাবে তৃণমূলের নেতামন্ত্রীরা নেমে পড়েছে, শুভেচ্ছা জানাচ্ছে, যেভাবে তারা রামকে স্মরণ করছে, মিছিল বার করছে, এটা কিন্তু কয়েক বছর আগে ভাবাই যেত না। যেন রাম নাম করলেই বা রামের স্মরণ করলেই সে একটা সন্ত্রাসবাদী, এমন একটা ভাব তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দেখাতেন, অভিষেক ব্যানার্জি দেখাতেন। এবং ওনারা যে বুঝতে পেরেছেন শুধুমাত্র ওনাদের হাতে সংখ্যালঘু ভোট, হিন্দু ভোট ওনাদের হাতে নেই, সেটা ওনারা বুঝতে পেরেছেন। তার জন্যই কিন্তু রামনবমী তারা করছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন বা রাজ্যে ছুটি দিচ্ছেন। এইবার আসি সংখ্যালঘু ভোট। ওনারা যেটা মনে করছেন যে সংখ্যালঘু ভোটটা এখনও ওনাদের হাতে, তাই জন্য মমতা ব্যানার্জি মঞ্চ থেকে নানান উস্কানিমূলক যে ভিডিওগুলো আপনারা যদি দেখেন, দেখবেন পুরোটাই উস্কানি দিচ্ছেন মমতা ব্যানার্জি, পুরোটাই দাঙ্গা লাগানোর উস্কানি দিচ্ছেন উনি। ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন। এইগুলো বলে যাচ্ছেন যাতে সংখ্যালঘু ভোটটাকে রাখা যায়, কিন্তু সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেটা কিন্তু প্রমাণ হবে এবার লোকসভা ভোটের ফল বেরোনোর পর। হ্যাঁ, সংখ্যালঘুদের একটা বড় অংশ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের যে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে, তৃণমূলের এই মুহূর্তে ভোট কিন্তু 30 থেকে 35% ভোট তৃণমূলের হাতে এখনও আছে। 30 থেকে 35% ভোট, বাদ বাকি পুরো ভোটটা কিন্তু তৃণমূলের বিপক্ষে। বিজেপির কাছে ভোট আছে কিন্তু 40%-এর বেশি ভোট এই মুহূর্তে। সেক্ষেত্রে তৃণমূল যে অনেকটা পিছিয়ে আছে, যার ফলস্বরূপ কিন্তু মমতা ব্যানার্জি বাধ্য হচ্ছেন রাম নামকে স্মরণ করতে, রামনবমী পালন করতে, তার নেতাদেরকে নির্দেশ দিতে, মিছিল বার করার নির্দেশ দিতে, স্কুল কলেজ ছুটি দিতে। আপনি কি মনে করছেন, রামনবমী করে, রামকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস কি 2024-এর লোকসভা ভোটে উতরে যাবে? তারা কি ভালো ফলাফল করতে পারবে? কয়েক বছর আগেও কিন্তু এটা একটা অপরাধ ছিল, এবং এখনও পর্যন্ত রামনবমী করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে, অনেক জায়গায় হতে দিচ্ছে না। তৃণমূল করবে কিন্তু বিজেপি করতে পারবে না, অন্য কোনো সংগঠন করতে পারবে না, এই খেলা চলছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারপর রামনবমী অনেক জায়গায় মিছিল বেরোচ্ছে। আপনি কী মনে করেন, তৃণমূল কি ভালো ফলাফল করতে পারবে? হিন্দু ভোট কি তৃণমূল পাবে লোকসভা ভোটে? অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে, খুব তাদের সাথে থাকবেন।